দ্রৌপদীর বস্ত্র হরণ হচ্ছিল। দ্রৌপদী করজোড়ে বলেছিল, হে কৌরব জননী গান্ধারী, তোমার 100টা ছেলে আমাকে এই সমাজের মাঝখানে আমার কাপড় খুলে নিচ্ছে, সবারই কাছে ভিক্ষা চাইছে, কিন্তু সবাই মুখ ফিরিয়ে নিয়েছিল। সেদিন তুমি নয় চোখে দেখতে পাও না, তুমি কানে শুনতে পাও না? তুমি তো কানে শুনতে পাও। সে মেয়েটা আর্তনাদ করে কেঁদে বলেছিল, একটা নারীকে যদি সমাজের মাঝখানে, মায়েরা এখানে শুনবেন, রাত্রিতে বালিশে মাথা দিয়ে বিচার করবেন আমার কথাটা, ভগবান শ্রীকৃষ্ণ অন্যায়টা কোথায় করেছে? তিনি কি করতে পারেন? তিনি ধর্মরাজ, ধর্মকে প্রতিষ্ঠা করেছেন। সেই মেয়েটা বলেছিল, একটা নারীকে এইভাবে বিবস্ত্র করে দিচ্ছে, তার যে কি লজ্জা সেটা তুমি বুঝতে পারবে না। যেদিন ওই 100টা ছেলে তোমার কাপড় ধরে টানবে, সেদিন তুমি বুঝতে পারবে এই সমাজের মাঝখানে একটা নারীকে বিবস্ত্র করে দেয়া তার কাছে কতটা লজ্জার ব্যাপার। বলো, তুমি অন্যায় করনি? আমি নয় করেছি, তবে আরো অনেক আছে, আরো অনেক অন্যায় আছে। তবে আমি ভেবেছিলাম যে তোমাকে একটা প্রণাম, কিন্তু আর তো তোমাকে প্রণাম করতে পারবো না। গান্ধারী বলছে, কেন প্রণাম করবি না কেন? আমি কি তোর প্রণামের যোগ্য নই? অবশ্যই যোগ্য, অবশ্যই যোগ্য। কিন্তু পিসিমা, আমি যদি তোমাকে প্রণাম করি আর তুমি যদি আমাকে মাথায় হাত দিয়ে আশীর্বাদ করে বলো, ওরে কৃষ্ণ, এই যদু বংশের সবাই ধ্বংস হয়ে যাবে, একমাত্র তুই বাদ, তাহলে কি হবে? আমাকে আবার 500 বছর থেকে যেতে হবে। তাহলে সত্য, ত্রেতা, দাপর, তাহলে আমি যদি আরো 500 বছর থাকি, তাহলে কলিতে গৌরাঙ্গ রূপে যেতে আমার 500 বছর দেরি হয়ে যাবে। আমি ভাবছিলাম, পিসিমা, ওটা তোমার আশীর্বাদ নয়, ওটা আমার কাছে আশীর্বাদ, তোমার কাছে অভিশাপ। আমি ভাবছিলাম আমি কেমন করে গৌরাঙ্গ রূপে কলিকালে যাব, তাই তোমাকে আর প্রণাম করতে পারবো না পিসিমা। শোনো পিসিমা, আমার জন্ম নেই, আমার মৃত্যু নেই। আমি কখনো সত্যে সত্য নারায়ণ, ত্রেতায় রাম, দাপরে কৃষ্ণ, আবার কলিকালে আমি গৌরাঙ্গ হয়ে যাব। নিতাই গৌর হরি বল। তা শুনে রাখো পিসিমা, আমি যুগে যুগে জন্মে জন্মে আমি সাধুদেরকে পরিত্রাণ করব, সৃষ্টির পালন করব, দুষ্টের দমন করব। যদি কেউ আমার অ্যান্টি হয়, আমি তাকে পুঁতে ফেলবো। তাই পিসিমা, কেউ দেখে শেখে, কেউ ঠকে শেখে। তা যে দেখেও শেখে না, ঠকেও শেখে না, তাকে বলা হয় বেহায়া, তাকে করে দেখিয়ে দিতে হয়। তাই পিসিমা, তুমি দুঃখ করো না, শান্তি পড়বে। আমি যখন গিয়েছিলাম তোমার ছেলের কাছে, দুর্যোধন, এই ঝগড়া মারামারি করিস না, এই সংসার আমার, এই যে মাটিটা নিয়ে তুই অশান্তি করছিস, এই মাটিটা আমার মাটি, এই মাটি নিয়ে টানাটানি করিস না। তোমার ছেলে শোনেনি, বলেছিল বিনা যুদ্ধে নাহি দেব সুচক্র মেদিনী। তাই যে বোঝে না, বোঝালে তাকে করে দেখিয়ে দিতে। তা তুমি যখন আমায় অভিশাপ দিয়েছ, আমাকে তো মাথা পেতে নিতে হবে। ভক্তের অভিশাপ, ভগবান যুগে যুগে মাথা পেতে নিয়েছে, ভক্তকে বারণ করেছে। গান্ধারী বলল, তাহলে আমারটাই দেখলি, কিন্তু তুই তো বলেছিলি যে কুরুক্ষেত্রের মাঠে যতদিন ধর্মযুদ্ধ হবে ততদিন তুই অস্ত্র ধরবি না। তাহলে 10 দিন যুদ্ধ হয়ে যাওয়ার পর
যখন 11 দিনের দিন যুদ্ধ হচ্ছে, ভীষ্ম যখন যুদ্ধ করছে, তুই রথের চাকাটা খুলে নিয়ে গিয়ে কেন ভীষ্মের সামনে দাঁড়িয়েছিস? ভক্তমণ্ডলী, গান্ধারী প্রশ্ন করেছে কৃষ্ণকে। ভগবান শ্রীকৃষ্ণ বলছে ওটা তুমি বুঝবে না। বলে আমি হিন্দি বুঝি, বাংলা বুঝি, উর্দু বুঝি, ফার্সি বুঝি, আর এটা বুঝবো না? তুই আমাকে একটু বুঝিয়ে বল। বলে পিসিমা, তোমার ছেলে দুর্যোধন যখন গিয়ে বলল, দাদু কৃষ্ণ প্রতিজ্ঞা করেছে ধর্মযুদ্ধে সে অস্ত্র ধরবে না, দুর্যোধনের কথা শুনে মনে মনে চিন্তা করলেন, ভীষ্ম এত বড় ধর্মযুদ্ধ হবে, আর যে ধর্মযুদ্ধের নায়ক তুমি, আর সেই নায়ক তুমি যুদ্ধ করবে না, এটা কখনো হতে পারে? ভীষ্ম প্রতিজ্ঞা করলো, আমি তোমাকে অস্ত্র ধরাবো ধরাবো ধরাবো। ভীষ্মের অন্তরের কথা বুঝতে পারলেন ভগবান, তিনি অন্তর্যামী। তাই বললে, পিসিমা আমি যুগে যুগে বলেছি ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু। আমি কুরুক্ষেত্রের মাঠে দাঁড়িয়ে বললাম, ভীষ্ম আমি জানি আমি আমার প্রতিজ্ঞাকে ভাঙবো, আর আমার প্রতিজ্ঞা ভাঙতে গিয়ে এ নিয়ে অনেক কথা হবে, তবুও আমি ভক্তকে যুগে যুগে বড় করে যাব। তাই আমি আমার প্রতিজ্ঞাটা ভেঙে আমি ভীষ্মকে বড় করলাম। নিতাই গৌর হরি বল। তাই তুমি অভিশাপ দিয়েছো, আর তোমায় থাকা যাবে না। তাই পিসিমা চলো, এবার আমরা সকলে মিলে যাব মধুময় শ্রীধাম বৃন্দাবনে। বৃন্দাবনে যাবেন? আপনারা যাবেন বৃন্দাবনে? যারা যারা বৃন্দাবনে যাবেন একবার হাত তুলুন তো দেখি। এই ক্যামেরাম্যান একবার ক্যামেরাটার দিকে ঘুরিয়ে দাও। যারা যারা বৃন্দাবন, আচ্ছা যারা যারা যাবেন না একবার হাত তুলুন তো দেখি। আচ্ছা আপনারা যাবেন না, তাই তো? দেখেছেন কেমন কীর্তন শুনছে? যারা যারা বৃন্দাবন যাবেন একবার হাত তুলুন। রাধে রাধে। তাই চলুন, বৃন্দাবনে যেতে গেলে কিন্তু রাধারানীর নাম করতে হয়, জানেন তো? একসঙ্গে তোমরা বলো রাধে শ্রী রাধে। আচ্ছা শুধু শুধু করবেন বসে বসে, না হাত তুলে করবেন? হাত তুলে, হাত তুললে ব্যথা লাগবে না তো? হাতে হাতে ব্যথা লাগবে না তো? ব্যথা কমে যাবে। তাহলে হাতে তালি দিয়ে করবেন না শুধু এইভাবে? তালটাকে ঠিক রাখতে হবে। 1 2 3 সবাই মিলে হাত তুলুন। তোমরা বলো রাধে শ্রী রাধে 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 প্রিয়া প্রিয়া। তোমরা বলো রাধে শ্রী রাধে 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 প্রিয়া প্রিয়া। বলো রাধে শ্রী রাধে 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 প্রিয়া প্রিয়া। তোমরা বলো রাধে শ্রী রাধে রাধে
मीठी रसना वो मीठी रसना लगाए राधा नाम की मीठी रसना लगाए राधा नाम मीठी रसना लगाए राधा नाम की मीठी रसना लगाए राधा শ্যামের মুরলী ও শ্যামের মুরলী ভালো করে শুনুন কান পেতে ও শ্যামের মুরলী ও শ্যামের মুরলী বাজায় রাধা নাম শ্যামের মুরলী বাজায় রাধা নাম ও শ্যামের মুরলী বাজায় রাধা নাম কি শ্যামের মুরলী বাজাও রাধা উত্তরপ্রদেশের কালচার এখন আমাদের দেশে চলে আসছে দেখবেন বাড়িতে কোনো অনুষ্ঠান হলে হাতে মেহেন্দি করা হয় আপনাদের এখানে হয় ঝাড়খণ্ডে হয় কিন্তু আপনারা যখন মেহেন্দি করেন হাতে মেহেন্দি করেন কিন্তু আপনাদের সঙ্গে আমাদের সঙ্গে বৃন্দাবনের একটু তফাৎ আছে তফাৎটা কোথায় হাতে মেহেন্দি করে তার মাঝখানে কিছু লেখেন আপনারা কি লেখেন নিজের নামটা লেখে কিন্তু বৃন্দাবনের লোকে কি করে জানেন হাতের মাঝখানে রাধা নামটা লেখে তা বলছে হাতে মেহেন্দি ও হাতে মেহেন্দি লাগাবে রাধা নাম হাতে মেহেন্দি লাগাবে রাধা নাম হাতে মেহেন্দি লাগাবে রাধা নাম কি মেহেন্দি লাগাবে রাধা নাম মিঠি রসনা 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 মিঠি রসনা 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 ও মিঠি রসনা 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 মিঠি রসনা 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 মিঠি রসনা ও মিঠি রসনা লাগায়ে রাধা নাম কি মিঠি রসনা লাগায়ে রাধা নাম মিঠি রসনা লাগায়ে রাধা নাম কি মিঠি রসনা লাগায়ে রাধা নাম মিঠি রসনা লাগায়ে রাধা নাম কি মিঠি রসনা লাগায়ে রাধা নাম মিঠি রসনা লাগায়ে রাধা নাম কি মিঠি রসনা লাগায়ে রাধা নাম রাধা রানী কি এলাম মধুময় শ্রীধাম বৃন্দাবন ধামে মধুময় শ্রীধাম বৃন্দাবনে আজকের আলোচ্য লীলা প্রসঙ্গ আমাদের উপর গাইবার আদেশ হয়েছে প্রভাস যজ্ঞ তার আগে জানতে হবে প্রভাস কাকে বলে প্রভাসের সৃষ্টি কোথায় প্রভাস কোন নায়িকার অন্তর্ভুক্ত উজ্জ্বল নীলমণি গ্রন্থে প্রভুপাদ শ্রী রূপ গোস্বামী নায়িকার দশা বিচার করেছেন 8 প্রকার যথা অভিসারিকা বাসক সজ্জা উৎকণ্ঠিতা বিপ্রলব্ধা খণ্ডিতা চ কলহন্তরিতা একটা একদিকে আর প্রসিত ভর্তিকা আর স্বাধীন ভর্তিকা এটা একদিকে তা আজকের গীতব্য বিষয়বস্তু প্রসিত ভর্তিকার লক্ষ্য তাহলে প্রসিত ভর্তিকা কাকে বলে না দূর দেশ গতক্রান্ত ভবত প্রসিত ভর্তিকার লক্ষণ
অর্থাৎ কোন নায়িকার নায়ক যদি কোনো কারণবশত দূর দেশে গমন করেন, সেই নায়কের বিরহ ভেবে ভেবে নায়িকা যে দশা প্রাপ্তা হন তা কি বললেন? প্রসিদ্ধ ভর্তিকা। বিষয়টা পরিষ্কার হলো না? আরো সংক্ষেপে বলি, কোন নায়িকার নায়ক যদি বিদেশে থাকে আর সেই নায়কের বিরহ ভেবে ভেবে নায়িকা যে দশা প্রাপ্ত হন, এক কথায় যার স্বামী বিদেশে থাকে সেই নায়িকা হচ্ছে প্রসিদ্ধ ভর্তিকার নায়িকা। তা আজ আমাদের বৃন্দাবনেশ্বরী রাধারানী সেই দশা প্রাপ্ত হলেন। কেন না? সেই গোলক বৃন্দাবনের দেয়া অভিশাপ আজ ভূমি বৃন্দাবনে ফলে গেছে। কি অভিশাপ দেয়া ছিল? একদিন গোলক বিহারী গোবিন্দ আমার, বিষয়টা একটু ভালো করে শুনবেন, একদিন গোলক বিহারী গোবিন্দ আমার রাধারানীকে সংকেত করলেন, রাধে আমি তোমার কুঞ্জে যাব। কথা দিল রাধাকে, আর গেল কোথায়? বিরজার কুঞ্জে। আর বিরজার কুঞ্জে বিরজার সঙ্গে বিহার করতে যাবার সময় দ্বারের দাঁড়িয়ে রাখলো প্রিয় সখা শ্রীরাম। বললে, ওরে শ্রীরাম, তোর উপরে দ্বার রক্ষার ভার রইল, তবে দেখিস যেন আমার অনুমতি ছাড়া কুঞ্জের ভিতরে কেউ প্রবেশ করতে না পারে। তাহলে কথা দিয়ে প্রবেশ করলেন। আর এই দৃশ্যটা দর্শন করলো কে? রাধারানীর প্রিয় সখী ললিতা। ললিতা মনে মনে চিন্তা করলেন, বাবা বাবা, কথা দেয়া আছে আমাদের রায়ধনীকে, আর গেল কোথায়? বিরজার কুঞ্জে। তাহলে সংবাদ তো দিতে হবে। ছুটতে ছুটতে গিয়ে পৌঁছেছে, দেখছে রাধারানী আপন কুঞ্জে প্রাণনাথ আসবে বলে বসে বসে ফুলের মালা গাঁথছে। এমন সময় ললিতা সখী গিয়ে বলছে, রায় আমার কথা শোন, তুই যার জন্য বসে বসে ফুলের মালা গাঁথছিস সে আর তোর কুঞ্জে আসবে না। সে কি? হ্যাঁ, আমি এই মাত্র দেখে এলাম, সে বিরজার কুঞ্জে বিরজার সঙ্গে বিহার করতে। কথাটি শুনে রাধারানীর অন্তরটি অভিমানে ফুলে গেল। কিনা সে আমাকে বঞ্চনা করে বিরজার কুঞ্জে গিয়েছে? চল সখী, আমাকে দেখাবি, আমিও দেখব। তাই রাধারানী সখীগণকে সঙ্গে নিয়ে যাত্রা করলেন। গিয়ে দেখছে দ্বারে দাঁড়িয়ে আছে প্রিয় সখা শ্রীরাম। শ্রীরামকে বললে, শ্রীরাম আমি ভিতরে যাব, দ্বার ছাড়। শ্রীরাম বললেন, না আমি দ্বার ছাড়তে পারবো না। বহু অনুনয় বিনয় করছে, দ্বার ছাড়ছে না। শ্রীরাম একটু রাগান্বিত হয়ে রাধানীকে টেনে ধরে সরিয়ে দিয়েছে। রাধানী রেগে গিয়ে বলছে, শ্রীরাম হরিদর্শনে বাধা, কৃষ্ণ দর্শনে বাধা, কিন্তু দৈত্যগুলো কাজ। শোন, যে দৈত্যগুলো কাজ তুই করলি, আমি তোকে অভিশাপ দিলাম, তোর দৈত্যকুলে জন্ম হবে। শ্রীরামও আছাড়ে পড়ে কেঁদে বলতে লাগলেন, রাধে আমি তো কোনো দোষের দোষী কেবল মাত্র কৃষ্ণ আজ্ঞা পালন করে
কাঁদিতে হবে রায়, কাঁদিতে হবে শত বছর কৃষ্ণ হারা হয়ে কাঁদিতে হবে রায়। কৃষ্ণ হারা হয়ে হা কৃষ্ণ গোবিন্দ বলে, কৃষ্ণ হারা হয়ে হা কৃষ্ণ গোবিন্দ বলে, কৃষ্ণ হারা হয়ে হা কৃষ্ণ গোবিন্দ বলে, কৃষ্ণ হারা হয়ে কৃষ্ণ গোবিন্দ বলে, কৃষ্ণ হারা হয়ে কাঁদিতে হবে তাই সেই গোলক বৃন্দাবনের দেয়া অভিশাপ আজ ভূমি বৃন্দাবনে ভুলে গেছে। তাই শেষ জামিনীতে প্রাণ মধুকে কাছে পেয়ে রাধারানী কাঁদছে আর কেঁদে কেঁদে বলছে, প্রাণনাথ, শুনলাম তুমি নাকি বৃন্দাবনকে আধার করে তুমি মথুরায় যাবে। কংস মামা একটা যজ্ঞ করেছে। যজ্ঞের উদ্দেশ্য হচ্ছে কৃষ্ণ বলরামকে নিয়ে এসে এই ধনুর্ময় যজ্ঞের ছলনা করে তাদেরকে এখানে বিনাশ করব। এটা হচ্ছে তার অন্তরের ইচ্ছা। তাই কৃষ্ণ বলরাম কোন বস্তু কোন পদার্থ জানলো না, চিনল না, ধনুর্ময় যজ্ঞের ছলনা করলেন। আর কংস মামার নিমন্ত্রণ রক্ষার্থে কৃষ্ণ আর বলরাম দুই ভাই বৃন্দাবন ছেড়ে মথুরায় যায়। সংবাদ রাধারানীর কানে পৌঁছেছে। তাই রাধারানী কেঁদে কেঁদে বলছে, প্রাণ বধূ, একান্তই যদি তোমাকে যেতে হয়, যাবার আগে কেনা দাসীর প্রাণ তুমি নিয়ে যাও। ভগবান কিন্তু সব সহ্য করতে পারে না, ভগবান কিন্তু একটা জিনিস সহ্য করতে পারে না। ওই জায়গাটা ভগবান আমার খুব দুর্বল। কোথায় না, ভক্তের চোখের জল। যদি কোনো ভক্ত হে গোবিন্দ তোমার হলাম বলে একবার নির্জনে গিয়ে বসে কাঁদে, আর আসন কিন্তু টলে যায়। রাধারানী যেমন কেঁদেছে, গোবিন্দ বলছে, ছি কিশোরী, এমন করে আবার কাঁদে? আরে তুমি যেখানে আমি সেখানে। দেখো, এতে যদি তোমার বিশ্বাস না হয়, আমি তোমাকে দাসখল লিখে দিয়ে গেলাম। আমি আজ চললাম, আবার কাল আসবো। কথা দিয়ে গোবিন্দ আমার চলে গেল। কাল কাল বলে 100 বৎসর প্রায় বৃন্দাবন ছেড়ে ভগবান চলে গেলেন কোথায়? মথুরা। কংস মামার নিমন্ত্রণ রক্ষার্থে। আর মথুরায় গিয়ে ওই ধনুর্ময় যজ্ঞে অংশগ্রহণ করে ভগবান কি করেছিলেন? কংস ভাবলো কৃষ্ণ বলরামকে বধ করব, হলো ঠিক তার উল্টো। কংসকে বধ করে মথুরা রাজদায়িত্বের ভার দিলেন উগ্রসেনকে। রাজ সিংহাসনে দিয়ে তিনি করলেন কি, মথুরা থেকে তিনি চলে গেলেন দ্বারকা। এদিকে কিন্তু বৃন্দাবনের কথা ভগবান কিন্তু ভুলে গেল, আগিয়ে যান। আর নন্দ বাবাকে বলল, বাবা আমার আরো কিছুদিন সময় লাগবে, তুমি এদেরকে নিয়ে বৃন্দাবনে ফিরে যাও, আমি যথাসময়ে বৃন্দাবনে পৌঁছাবো। নন্দ মহারাজ এলেন, ব্রজে প্রচার হয়ে গেল, কৃষ্ণ বলরাম আর ফিরল না। ভগবান কথা দিয়ে গেছেন কাল আসবো বলে। দেখুন, ভগবানকে যে সবাই একরকম ভাবে ভালোবাসে তা তো নয়। কেউ ভালোবাসে বন্ধু রূপে, শ্রীরাম সুদাম দাম বসুদাম এরা বন্ধু রূপে ভালোবেসেছে ভগবানকে। কেউ ভালোবেসেছে পুত্র রূপে, নন্দ যশোমতী বাৎসল্য ভাবে যারা ভগবানের সেবা দেন পুত্র রূপে, তারা কিন্তু ভগবানকে ছেলের মতনই ভালোবাসে। আবার ভগবানকে কেউ পরম আত্মা রূপে ভালোবেসেছে, যোগী মুনি ঋষি। আবার ভগবানকে কেউ প্রিয়তমা রূপে ভালোবেসেছে, সে হচ্ছে আমার দামোদরেশ্বরী রাধারানী। তাই বলছে, সখী সবারই ভালোবাসার সঙ্গে তো আমার ভালোবাসা এক নয়। রামায়ণ মহাভারতের কথা সে কথা হরি কথা, সীতামাদি শাখার সঙ্গে আমার মধুরী কথা সে তো হরি কথা। সে কথা শোনার মানুষ মেলে
কিন্তু আমার সঙ্গে আমার বধুর যে অন্তরের কথা, এ কথা তো জানি ভুলবা ওরে কথা নয় রে। কথায় আনে রাধারানী আমার এইভাবে 100 বছর ধরে করছে। মানুষ যদি দেখবেন কোন প্রিয়জন যদি চলে যায়, সে তার স্মৃতিটা নিয়ে কিন্তু বেঁচে থাকে। যদি আপনার প্রিয় মানুষটি, অন্তরের মানুষটি অনেক দূরে চলে যায়, আপনি কি করবেন? তার একটা ছবি কিন্তু আপনি সামনে রেখে যখনই তার কথা মনে পড়ে যাবে, একবার চোখের সামনে ধরবেন। এটা যার হয়েছে সে ছাড়া কিন্তু কেউ বুঝতে পারবে না। সে ওই চিত্রপটের সঙ্গে কথা বলে, অনেক সময় বলে না। এখন বিজ্ঞান অনেক উন্নত হয়েছে, অনেক দূরে স্বামী আছে, ফোনে কথা বললে দেখবেন শান্তি হচ্ছে না, ভিডিও কল করছে, সামনে দেখছে। তুমি ভালো আছো তো? তোমার সেবাটা হয়েছে তো? আজকে ভগবানের নাম গান করেছো? আজকে সন্ধান দিয়েছো? অনেক রকমের কথা হয়। তা রাধারানী কেমন করে থাকে বলুন তো? তার পুরাণ বধূ চলে গেছে। তা রাধারানী 100 বছর কৃষ্ণ কৃষ্ণ বলে কেঁদে যখন আর কাঁদতে পারছেন না, চোখের জল যখন তার শেষ হয়ে গেছে, রাধারানী কৃষ্ণের মূর্তিটা আঁকছে। হ্যাঁ, তখন তার ক্যামেরা ছিল না মা, যে ক্যামেরা তুলে নেবে। আজ থেকে বহু পূর্বের আগেকার পদাবলী। তাই রাধারানী প্রথমেই কৃষ্ণের রূপটা অঙ্কন করছেন। সখীরা চারিদিকে মন্ডলী করে বসে আছে। রাধারানী প্রথমেই কেমন ভাবে আঁকছে, ধনী আমার আঁকিয়া সে কোটি পড়াইলে নধটি কত না যত্ন করি। ধনী আমার আঁকিয়া সে কোটি পড়াইলে নধটি কত না যত্ন করি। ধনী আমার আঁকিয়া সে কোটি পড়াইলে নধটি কত না যত্ন করি। ধনী আমার আঁকিয়া সে কোটি পড়াইলে নধটি কত না যত্ন করি। ললিতা বলে ও রাধে, কোন মূর্তি আঁকতে গেলে বদনে থেকে না হয় চরণ থেকে শুরু করতে হয়, কোমর থেকে তো কেউ আঁকা শুরু করে না। তুই তো গুরু ধরে আঁকা শিখেছ, তবে কি তুমি অঙ্কন ভুলে গেলে? রাধারানী বলে ললিতা রে, আমি ভেবেছিলাম গোবিন্দের শ্রীচরণ থেকে অঙ্কন করব, শ্রী গোবিন্দের চরণে আঁকতে গিয়ে মনে মনে করলাম, আমি যদি শ্রী গোবিন্দের চরণটা আগে এঁকে দিই, আর চিত্তরূপী গোবিন্দ যদি আমার ব্রজ ছেড়ে চলে যায়, তাহলে আমি কিনি আর ব্রজে থাকব। আর ব্রজে থাকব। শরণ পেলে যদি চিত্র চলে যায় গো, কিনি আর ব্রজে থাকব। চরণ পেলে যদি চিত্র চলে যায় গো, ব্রজে থাকব।
পরাইলেন ধটি, ধটি মানে হলুদ রঙের একটা কাপড় পরা আছে, আঁকিয়া সে কোটি, কোমরটাকে পরাইলেন ধটি, কত না যত্ন করি, সুন্দর করে কাপড়টা দিয়েছে। এবার কোন দিকে ছবিটা চিত্রটা যাচ্ছে, নাভি সরোবর আখিল তার পর, কত না যত্ন করি। নাভিরূপ সরোবর আখিল তার পর, কত না যতন করি। এইবারে বাহু দুটি আঁকি, ছল ছল আঁকি, মুরলি দিল সে করে। এইবার বাহু দুটি ছলো ছলো আঁখি, মুরলি দিল সেই করে। মধু শোনাও আবার সে মুরলির গান, শোনাও আবার সে মুরলির গান। যা শুনে যমুনা ওই তো জান, শোনাও আবার সে মুরলির গান। যমুনা বইল উজান, শুনে রাধার প্রাণ হলো উচাটন, যমুনা বইল উজান, যমুনা বইল উজান। শোনাও আবার সেই মুরলির গান। বাহু দুটি আঁকি, ছল ছল আঁকি, মুরলি দিল সে করে। আর বাহু দুটি আঁখি, ছলো ছলো আঁখি, মুরলি দিল সেই করে। কুম্ভকণ্ঠ কিবা অনুপম শোভা, বদন আঁকিল পরে। ও কণ্ঠ কিবা হ্যাঁ, অনুপম শোভা, বদন আঁকিল পরে। কুম্ভকণ্ঠ কিবা অনুপম শোভা, শাঁখের গলায় যেমন একটা দাগ থাকে গোল গোল, তা গোবিন্দের গলাটাও ঠিক তদ্রূপ সেরকম। কুম্ভকণ্ঠ কিবা অনুপম শোভা, বদন আঁকিল পরে। বদনটা এঁকেছে সুন্দর করে, বদনটা কি করেছে কি, এবারে মুখে মুখ দিয়া কাঁদিয়া কাঁদিয়া তার সনে কহে কথা। আর মুখে মুখ দিয়া কাঁদিয়া কাঁদিয়া তার সনে কহে কথা। বধূ আমার কথা কি আর মনে নাই হে, বধূ আমার কথা কি আর মনে নাই রে। ওহে আমার পরাণে বধূ, আমার কথা কি আর মনে নাই হে। ওহে আমার পরাণ বধূ, তুমি আমার কথা কি ভুলে গেলে, ওহে আমার পরাণ বধূ, আমার কথা কি ভুলে গেছে। ওহে আমার পরাণ বধূ, আমার কথা কি আর মনে নাই হে। তখন যদুনাথে ওহে রসময়, যদুনাথে কয়, ওহে রসময়। যদুনাথে ওহে রসময়, যদুনাথে কয়, ওহে রসময়। আসিয়া দেখয়ে হেথা
একবার এসে দেখে যাও হে রাধা রানী রে দশা রসময় শ্রী প্রাণ গোবিন্দ রাধা রানী রে দশা রসময় শ্রী প্রাণ গোবিন্দ রাধা রানী রে দশা একবার এসে দেখে যাও গো। এইভাবে শত বৎসর রাধারানী কাঁদছেন, আর এদিকে বিধিপুত্র নারদ মনে মনে চিন্তা করছেন, সত্যকারে কৃষ্ণ প্রেম, সত্যকারে কৃষ্ণ ভক্ত কোথায় গেলে আমি পাবো। তাই একলে বসিয়া নারদ চিন্তে মনে মনে, একলে বসিয়া নারদ চিন্তা মনে মনে, বসিয়া নারদ চিন্তে মনে মনে, একলে বসিয়া নারদ চিন্তা মনে মনে, কোথা রহ কৃষ্ণ ভক্ত পাইব কেমনে, তার কৃষ্ণ ভক্ত পাইব কেমনে, আমি কোথায় গেলে পাবো গো, কোথায় গেলে পাবো গো, কোথায় গেলে পাবো গো, কোথায় গেলে পাবো গো, কৃষ্ণ ভক্তি রসে আমি কোথায় গেলে পাবো, কৃষ্ণ ভক্তি রস আমি, এ তিন ভুবনের মাঝে, কৃষ্ণ ভক্তি রস আমি, কৃষ্ণ ভক্তি রস আমি, এ তিন ভুবনের মাঝে, কৃষ্ণ ভক্তি রস আমি, এ তিন ভুবনের মাঝে কোথায় গেলে পাবো হে। এত চিনতে দেব ঋষি ঢেকিতে চড়িয়া, আর এত চিন্তা দেব ঋষি ঢেকিতে চড়িয়া, এত চিনতে দেব ঋষি ঢেকিতে চড়িয়া, এত চিন্তা দেব ঋষি ঢেকিতে চড়িয়া, দেখিতে দেখিতে চলে উলসিত হিয়া, আর দেখিতে দেখিতে চলে উলসিত হইয়া, দেখিতে দেখিতে চলে উলসিত হিয়া, দেখিতে দেখিতে চলে উলসিত হইয়া, বৃন্দাবনের মাঝখানে ঢেকি বাহনে, আর বৃন্দাবনের মাঝখানে ঢেকি বাহনে, চলায়ে নারদ ঋষি আনন্দিত মনে, চলায় নারদ ঋষি আনন্দিত মনে, আনন্দে আর ধরে না, আনন্দে আর ধরে না, আর ধরে না, আনন্দে আর ধরে না, আকাশ মার্গে উড়ে চলে আনন্দে আর ধরে না, মার্গে উড়ে চলে আনন্দে আর ধরে না, আকাশ মার্গে উড়ে চলে আনন্দে আর ধরে না, মার্গে উড়ে চলে, ক্ষীর বাহনে ঋষি, মার্গে উড়ে চলে, ক্ষীর বাহনে ঋষি, উড়ে চলে, ক্ষীর বাহনে ঋষি, মার্গে উড়ে চলে, ক্ষীর বাহনে ঋষি আনন্দে আর ধরে না। তত্ত্বদর্শী দেব ঋষি চাহে চারুবার, সপ্তদিনে বলিতে চাহে চারুবার, কোথা হইতে তাপে আসি লাগে মোরে গায়ে, কোথা হইতে নাম আসি লাগে মোর গায়ে, কোথা হইতে তাপ আসি লাগে মোরে গায়ে, কোথা হইতে নাম আসি লাগে মোর গায়ে, অঙ্গ জ্বলে কেন যায় গো, চলে কেন যায় গো, জ্বলে কেন যায় গো, ও চলে কেন যায় গো, জুড়াইতে এলাম রোজে, জ্বলে কেন যায় গো, জুড়াইতে এলাম নদে, চলে কেন যায় গো, জ্বালা জুড়াইতে এলাম রোজে, জ্বলে কেন যায় গো, জুড়াইতে গেলাম নদে, চলে কেন যায় গো, বৃন্দাবনে এলাম জ্বালা জুড়াতে, আর বৃন্দাবনে আমার সর্বাঙ্গ জ্বলে যাচ্ছে কেন, এ কি এত তেজ কিসে, দেখি তো, এ তো কোনো সূর্যের কিরণের জ্বালাও নয়, কোনো দাবানলের জ্বালাও নয়, তবে ও তখন এক দিঠে চাহে নার বৃন্দাবন পানে, এক দিঠে চাহে নার বৃন্দাবন পানে, আকুল হইল ঋষি আনন্দিত মনে, আকুল
ঢেকির বাহনে যায় যদুনাথে যদুনাথে গায়। নারদ মুনির আর কিছুই ভালো লাগলো না। নারদ মুনি এবার করেছেন কি, ভক্তমণ্ডলী মানে কীর্তন যেখানেই হয় ভক্তরা বারবার ফোন করে, মেসেজ করে, কিছু ভক্ত ফোন করছে কোথায় আছেন একটু লাইভ করুন। নেটওয়ার্ক সমস্যা, তাই ঝাড়খণ্ড থেকে হচ্ছে না। যাই হোক প্রভুর কৃপায় এসে গেছে, তাই আমারই পুত্র ওটা। তাই ঢেকির বাহনে যায় যদুনাথে গায়। আজকে ঝাড়খণ্ড থেকে এটা লাইভ হচ্ছে, বহু দূর দূরান্তে ভক্তরা দেখতে পাচ্ছে। আপনারাও কোনো একটা সময়, আমার একটা ইউটিউব চ্যানেল আছে কীর্তন তুফান ব্যানার্জি বলে, সার্চ করবেন, বিভিন্ন পালার কীর্তন শুনতে পাবেন। এবং আমি কোথায় কবে ভগবানের নাম গানে আছি সে তার গতিবিধি আপনারা লক্ষ্য করতে পারবেন। তাই ঢেকির বাহনে যায় যদুনাথে গায়। আর কিছুই ভালো লাগলো না। নারদ মুনি করেছে কি, সোজা বিনাকে বলল, রে বিনা, প্রতিদিন তুই কৃষ্ণ নাম করিস, আজ থেকে আর কৃষ্ণ নাম করব না। তাহলে কি করব? বিনাকে বলছে, বিনা আজ থেকে তুই রাধা নাম গা। তার রাধা নামের ছন্দে বেঁধে নিয়ে গাইছে, বলো বলো যন্ত্র, বাহ, রাধা নাম মন্ত্র, যাগ যজ্ঞ ব্রত কিছু নাহিয়া, বল বল যন্ত্র রাধা নাম মন্ত্র, যাগ যজ্ঞ ব্রত কিছু নাহিয়া, বল বল যন্ত্র রাধা নাম মন্ত্র, যাগ যজ্ঞ ব্রত কিছু নাহিয়া, বল বল যন্ত্র রাধা নাম মন্ত্র, যাগ যজ্ঞ ব্রত কিছু নাহিয়া, বল বল মিনে রাধা নাম মিনে, বল বল দিনে রাধা নাম বিনে, আরে বল বল মিনে রাধা নাম মিনে, বল বল দিনে রাধা নাম বিনে, হে তিন ভুবনে কিছু নাহি আর, বল বল যন্ত্র রাধে রাধে, মন্ত্র, যাগ যজ্ঞ ব্রত কিছু নাহিয়া, আর বল বল যন্ত্র রাধা নাম মন্ত্র, যাগ যজ্ঞ ব্রত কিছু নাহি আর। দ্বারকাধীশ রাজা বলরাম কৃষ্ণ চন্দ্র কি জয় বলরাম কৃষ্ণ চন্দ্র কি জয়। কি দ্বারকার বুকে এমন ভাবে আমাদের জয়ধ্বনি, তার উপর রাধা নাম, ব্রজ পুরো মনে করি, অট্টালিকা পরে চড়ি, 10 দিকে নেহারই কান, চাহে বৃন্দাবন পানে, শিরাধিকারে প্রেম গুণে, অনিমেষে ঝরে দুনয়ন, ঝরে ওই অট্টালিকা পরে চড়েছে ভগবান কৃষ্ণচন্দ্র। ওই রাধা ওই রাধা
ওই রাধা নাম কে বলো বলো কে শোনাইলে কে আমারে শোনাইলে মধু মাখা রধন কে আমারে শোনাইলে মধু আমায় জন্মের মতো কিনে মধু আমায় জন্মের মতো কিনে নিলে মধু আমায় জন্মের মতো কিনে নিলে আমায় জন্মের মতো কিনে নিলে জন্মের মতো কিনে নিলে মধু মাখা আমায় জন্মের মতো কিনে নিলে আমায় জন্মের মতো কিনে নিলে এ জন্মে নয় জন্মের মতো এ জন্মে নয় জন্মে জন্মে এ জন্মে নয় জন্মের মতো নয় জন্মের মতো এ জন্মে নয় জন্মের মতো এ জন্মে নয় জন্মে 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 নয় জন্মে জন্মে এ জন্মে নয় জন্মে জন্মে এ জন্মে নয় জন্মে জন্মে এ জন্মে নয় জন্মে 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 নয় জন্মের মতো মধু মাখা রাধা নাম এ জন্মে নয় জন্মে 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 নয় জন্মে জন্মে এ জন্মে নয় জন্মে জন্মে এ জন্মে নয় জন্মে জন্মে এ জন্মে নয় জন্মে 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 নয় জন্মে জন্মে এ জন্মে নয় জন্মে জন্মে
কেবা মানে শোনাইলে শুধু ভক্তমণ্ডলী, আমার গুরুদেব পরমারাধ্য শ্রী শ্রী নিত্যানন্দ বংশাত্মজাত প্রভুপাদ চৈতন্য সুন্দর গোস্বামী, তার কাছেই আমার একটা শিক্ষা। উনিও আপনাদের এখানে প্রভুর গান গাইবেন, শেষের দিনে উনি আসবেন। আজকে উনি অন্য একটা জায়গায় আছেন, তার কৃপাতেই আজকে এই পথের পথিক আপনাদের সামনে 7 দিন ধরে ভাগবত সপ্তাহ পাঠ করেছেন আমারই ভাগনা প্রিয় গোপাল গোস্বামী, সুদূর ওই নবদ্বীপের কাছে অগ্রদ্বীপ কালিকাপুর থেকে আগত। বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় উনি ভগবানের গুণানুগুণ কীর্তন ভাগবত পাঠ করে থাকেন। তাই মহতী হরিসভায় আপনাদের দশে কৃপায় এসেছি গুরুদেবের আদেশে। জানি না কৃষ্ণ নাম দিয়ে কতটা আপনাদেরকে আনন্দ দিতে পারবো। তাই রাধারানীর ওই রাধা নাম যেমন না গাইতে শুরু করেছে, মনে মনে চিন্তা করছে এত সুন্দর রাধা নাম এই দ্বারকার বুকে কে গায়? দ্বারকায় তো কেউ রাধা নাম গায় না। কৃষ্ণচন্দ্র থাকতে না পেরে ছুটতে ছুটতে যেমন না রাজপথে এসেছে, এসে দেখি বলছে কি নারদ মুনি আপনি দ্বারকায়? শোনো শ্যাম, তোমার বিরুদ্ধে আমার একটা অভিযোগ আছে। অভিযোগ? হ্যাঁ, তেতায় রামে রাজা ছিল, অশ্বমেধে যজ্ঞ কইল। 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 দান ব্রত যজ্ঞ হবে এবে, দান ব্রত যজ্ঞ হবে এবে। শোনো বলি হে রাজন ত্রিভুবন নিমন্ত্রণ। শোনো বলি হে রাজন ত্রিভুবন নিমন্ত্রণ। সবারে যে করিতে হইবে, সবারে যে করিতে হইবে। হে নারদ মুনি, আপনার সব কথা আমি শ্রবণ করব। চলুন আমার সঙ্গে আমার রাজপ্রাসাদে চলুন। দেখুন রাজপ্রাসাদে নিয়ে গিয়ে দ্বারকার রাজা ভগবান কৃষ্ণচন্দ্রমা রাজ সিংহাসনে বসিয়ে তলায় স্বর্ণ পাত্র পেতে দিয়ে বলছি, কই গো সত্যভামা, কই গো রুক্মিণী, এসেছো? নারদ মুনি এসেছে। তাড়াতাড়ি করে জল নিয়ে, সুশীতল জল নিয়ে চরণ ধৌত করে দিচ্ছে। কেন? ভগবান আপনি আচুরি জন্ম জীবগণকে শেখালেন অতিথি নারায়ণ, তার সেবা করতে হয়। তাই বলুন, বলে শোনো হে ভগবান, যুদ্ধ ভগবান বহুবার করেছে, যুদ্ধের শেষে একটা যজ্ঞ করেছে, যেমন অশ্বমেধ যজ্ঞ, নরমেধ যজ্ঞ, গৌমেধ যজ্ঞ। তাই আপনি যুদ্ধ করেছেন বা করিয়েছেন, কুরুক্ষেত্রে যুদ্ধ, ব্রজবাসীর চোখের জল কিছুই বিফলে যাবে না শ্যাম। তাই আপনাকে একটা যজ্ঞ করতে হবে। কি যজ্ঞ? না, যজ্ঞটার নাম হচ্ছে দান ব্রত যজ্ঞ। দান ব্রত যজ্ঞ, হ্যাঁ, স্বর্গ মর্ত্য পাতাল সব জায়গায় নিমন্ত্রণ করতে হবে। কিন্তু এত মানুষের সমাগম ধরবে কোথায়? কেন? ওই যে প্রভাস তীর্থে ভগবান জিজ্ঞাসা করলেন, নারদ মুনি এত কিছু থাকতে প্রভাস তীর্থে কেন? বলে শোনো, প্রভাস তীর্থে চন্দ্র দেবতা একবার তার কুদৃষ্টি পড়েছিল বৃহস্পতি স্ত্রী অর্থাৎ গুরু পত্নীর দিকে। তাই তার অভিশাপে ক্ষয় রোগে আক্রান্ত হয়েছিল। পুনরায় ওই জায়গায় গিয়ে যজ্ঞ করে সে তার হারানো জ্যোতিকে ফিরে পেয়েছিল বলে ওই জায়গাটার নাম হচ্ছে প্রভাস। প্রভাস যুক্ত আসো, হারানো জ্যোতিকে ফিরে পেল বলে ওই জায়গাটার নাম হচ্ছে প্রভাস। কিন্তু যজ্ঞটার কি নিয়ম? ও, যজ্ঞ সাঙ্গ হবে যবে যে জনে যে দান চাবে। আর যজ্ঞ সাঙ্গ হবে যবে যে জনে যে দান চাবে। যজ্ঞ সাঙ্গ হবে যবে
যে জনে যে দান চাবে যোগ্য সঙ্গ হবে যবে যে জন যে দান যাবে করিবে তার দানে হাসি মুখে তুমি করিবে তাই দান হাসি মুখে শোনো, যোগ্যটা যাই হয়ে যাবে, যে যা দান চাইবে তুমি তাকে তাই দান করবে। আর যেই তারপর কি হবে না, শেষে যোগ্য হয়ে যাওয়ার পর যোগ্য সঙ্গ হবে যাবে, যে জন যে দান চাবে করিবে তার দান হাসি মুখে। শেষে ভিক্ষার ঝুলি স্কন্ধে লইয়ে ভিক্ষা করি যাবে মন সুখে। তুমি ভিক্ষা করি যাবে মন সুখে বলে ভিক্ষা করি যাবে মন সুখে। বলে ভিক্ষা করি যাবে মন সুখে পদকর্তা বলছে, ওগো নারদ, যে যজ্ঞে তুমি প্রভুকে ভিখারি সাজালে, বলে সেদিন প্রভু ভিক্ষা করে, সেইদিন প্রভু ভিক্ষা করবে সেদিন প্রভু ভিক্ষা করবে, সেইদিন প্রভু ভিক্ষা করবে নদিয়ায় গিয়ে গৌর হবে, সেদিন প্রভু ভিক্ষা করবে, নদিয়ায় গিয়ে গৌর হবে সেদিন প্রভু ভিক্ষা করবে, নদিয়ায় গিয়ে গৌর হবে নদিয়ায় গিয়ে গৌর হবে সেইদিন প্রভু ভিক্ষা করবে যেদিন নদিয়ায় গিয়ে গৌর হবে। ভক্তমণ্ডলী, জীবনে প্রভু আমার 3 বার ভিক্ষা করেছে, শাস্ত্রে আছে। চৈতন্য অবতারে ভগবান 3 বার ভিক্ষা করেছে। কোন সময়? একবার উপনয়নের সময়, তিনি ব্রাহ্মণ সন্তান, তাই গৌর হরি যখন উপনয়ন হয়েছিল তখন ভবতী ভিক্ষাং দেহি, একবার ভিক্ষা করেছিলেন কৈতের সময়। আর একবার ভিক্ষা করেছিলেন কখন না, চৈতন্য রূপে যখন তিনি ওই নবদ্বীপ থেকে আমাদের কাটোয়া কাঞ্চননগরে এলেন, কেশব ভারতীর কাছে ত্যাগের মন্ত্রে দীক্ষা নিলেন। গুরুদেবের কাছে দীক্ষা নিলে পরে গুরুদেবকে গুরু দক্ষিণা দিতে হবে, যার যেমন সামর্থ্য। তা গুরুদেবের কাছে যদি গুরু দক্ষিণা না দেয়া যায়, সে দীক্ষায় কিন্তু কোনো ফললাভ হয় না। তাই চৈতন্য মহাপ্রভু দেখুন, স্বয়ং ভগবান তিনি জগৎকে দেখিয়ে গেলেন, রে জগৎ, গুরুরূপ কাণ্ডারি ছাড়া এই দেহ তরিকে ভবপারে নিয়ে যাওয়া যায় না। তার কারণ এ জগতে আপনার টাকা পয়সা, সোনা দানা, ধন দৌলত, অনেক মানুষ সুজন আপনার কাছে আছে, কিন্তু সেদিন আর কেউ থাকবে না আপনার কাছে। যেদিন আপনার ওই চতুর্দোলায় কাঁধে আপনি যাবেন, লোকে কি বলবে বলো হরি। সেদিন কে আছে শুধু আপনার সঙ্গে? সেদিন কিন্তু বাবা পরম দয়াল শ্রী গুরুদেব কিন্তু ঘাটে দাঁড়িয়ে আছে। সেদিন গুরুদেব কিন্তু আপনাকে ওই ভবপারের পার করবে। তাই যার জন্য বাবা ওই জায়গাটা একটু ভালো করে বিচার করে দেখে নেবেন, গুরু করতে হবে জেনে শুনে। আর ওই জায়গা যদি আসল জায়গায় হয়ে যায়, যখন প্রভু বংশের সন্তানের কাছে পাবেন বংশ পরম্পরায়, তখন কিন্তু আপনার জায়গাটা ঠিক নির্বাচন হবে। আর তাছাড়া যদি আপনি এখানে ওখানে চলে যান, যে সে বীজে কিন্তু অঙ্কুর হবে না, আর গাছও হবে না, শেষের দিনে গিয়ে কিন্তু পাবেন না। তাই কালী ভোজন, কালাই ভোজন, ওই জায়গাটা কিন্তু ঠিক রাখতে হবে। তাই ভিক্ষা করেছিলেন ওই সন্ন্যাসের সময়, ত্যাগের মন্ত্রে দীক্ষা নিয়ে বলেছিল, গো তোমরা আমায় কিছু ভিক্ষা দাও, আমি গুরুদেবকে গুরু দক্ষিণা দেব। নগরবাসীর কাছে গিয়ে আঁচল পেতে সেদিন ভিক্ষা করেছিলেন। আর একবার নিতাই গৌর হরি বল, আমার আমার গুরুদেবের খুব প্রিয় গো। আর একজন বসে আছে ওখানে, উৎসব যখন হয় নিয়ম সেবার মাসে, ও কি অবদান, কিভাবে যে ওরা পরিশ্রম করে প্রভুর ওই সেবায় গিয়ে। আপনারাও যাবেন বৎসরে একবার,
এই একবার ভিক্ষা প্রভু করলেন উপনয়নের সময়, একবার সন্ন্যাসের সময়, আর একবার ভিক্ষা গ্রহণ করেছিলেন নীলাচলে পুরী ধামে। জানতো দেখে আসবেন ওই মহাপ্রসাদে একাকার হয়ে যায়। হরিদাস ঠাকুরের নির্যানের সময় সিংহদ্বারের দরজায়, যেখানে সেই গরুর স্তম্ভ আছে, যেখানে মহাপ্রভু প্রত্যেক দিন দর্শন করতেন জগন্নাথ দেবকে, সেই সিংহদ্বারের দরজায় দাঁড়িয়ে ভিক্ষা করেছিলেন ভক্তের মহোৎসব করবেন। অদ্যপিও সেই লীলা করেন গোরা রায়। দেখে আসবেন যদি জানতো। এই সামনে চৈত্র মাসের বারণী কৃষ্ণ, যে বারণী, দোল বারণী যেটাকে বলা হয়, ওই অগ্রদ্বীপ গ্রামে, অর্থাৎ আমার যেটা গুরুবাড়ি গুরুপীঠ, ওই গুরুপীঠটা এপারে, ও পারে হচ্ছে গোপীনাথ ধাম। আজও পর্যন্ত বৃন্দাবন থেকে প্রচুর ভক্ত আসে, দেশ বিদেশ থেকে কত সাংবাদিক আসে, কত ক্যামেরা। এখনো দেখবেন নিজ হাতে পিণ্ডদান করে থাকে ভগবান। জানতে দেখে আসবেন ওই অগ্রদ্বীপের মেলায়। আপনাদের সকলের আমন্ত্রণ রইল। সেবা থাকার কোনো অসুবিধা নেই। লক্ষ লক্ষ ভক্ত, অগণিত মানুষ। ভগবানের লীলা দর্শন করতে একটু তো কষ্ট করতেই হবে না? তাই ভগবান এই 3 বার ভিক্ষা করেছেন। তাই বলে শোনো, যোগ্য সাঙ্গ হবে যাবে, যে জনে যে দান চাবে, করিবে তার দান হাসি মুখে। কিন্তু কিন্তু কি, এত জায়গায় নিমন্ত্রণ কে করবে? তখন তাসনি মোহন কহে, কিবা চিন্তা করো তাহে। তাসনি মোহন কহে, কিবা চিন্তা করো তাহে। দেবর শিরে ভারে দেহ এবে, দেবর শিরে ভারে দেহ এবে। দেবর শিরে ভারে দেহ এবে। দেবর্ষি, এই স্বর্গমত্ত পাতাল নিমন্ত্রণ হবে, তাহলে তোমাকে কিন্তু নিমন্ত্রণের ভারটা নিতে হবে। পারবে তো? পারবে? ব্যাস, ঠিক আছে। তাহলে এবার চিঠিটা লিখে দিচ্ছে। প্রথমে শঙ্করে লেখে শঙ্করী, কার্তিকাদি গণপতি, সব দেবদেবীর আগে দেবাদিদেব মহাদেবের নাম লিখে দিচ্ছে। সব জায়গায় চিঠি দিচ্ছে। দাদা বলরাম দেখছে, বাহ 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 বাহ, সব জায়গায় দোয়াতটা যেমন নামিয়ে রেখেছে কলম, অমনি সঙ্গে সঙ্গে বলরাম বলছে, হ্যাঁ রে ভাই, সব জায়গায় চিঠি লিখলি, ওই আসল চিঠিটা তো দেখছি না। আসল চিঠি কেন? বৃন্দাবনের চিঠি, পিতানন্দ, মাতা যশোমতী, সখাগণ, গোপ গোপী, ওই তাদের চিঠি তো দেখছি না। বৃন্দাবনের কথা মনে পড়তে ভগবানের চোখে নেমে এলো জল। রাধারানীর যে প্রেমের ভালোবাসা, এটা সবাইকে বলার নয়। তাই ভগবান বলছে, দাদা, আমি যে বৃন্দাবনে চিঠি লিখব, আমি তার ভাষা খুঁজে পেলাম না গো। ভাষা খুঁজে পেলাম না গো। আমি কি বলে ক্ষমা চাইব, ও ভাষা পেলাম না গো। আমি কি বলে ক্ষমা চাইব, আমি তার ভাষা খুঁজে পেলাম না গো। কি বলে ক্ষমা চাইব, ভাষা খুঁজে পেলাম না গো। কি বলে ক্ষমা চাইব, ভাষা খুঁজে পেলাম না গো। কি বলে ক্ষমা চাইব। ভাষা খুঁজে পেলাম না তবু তো লিখতে হবে ভাই। তাই সব জায়গার পত্র লিখে দিয়েছেন। এবারে নিমন্ত্রণ পত্র লইয়া নারদ চলিল, নারদ চলিল। নিমন্ত্রণ পত্র
ভোলানাথে আনন্দে মগন বন্ধুরা ভোলানাথে আনন্দে মগন বলি ভোলা করাইয়ে নন্দন ভোলে ভোলা ধরায় নন্দন ওই আনন্দে আর ধরে না আনন্দে আর ধরে না আনন্দে আর ধরে না ধরে না আনন্দে আর ধরে না ভোলানাথের মনে আছে শ্রীকৃষ্ণের পত্র পেয়ে ভোলানাথের মনে 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 আছে আনন্দে আর ধরে না শঙ্করী দেখিয়া তখন যাইয়া তখন শঙ্করীকে আনন্দে আনন্দে যেহেতু আনন্দ মোর কহ মোর এখন যেহেতু আনন্দ এখন বড়িয়া মনে আনন্দ এখন কহ মোর এখন যেহেতু আনন্দ এখন বহুত মনে পার্বতী বলছে ভোলানাথ এত আনন্দ কিসের বলছে শোনো আজকে ভগবান তিনি যজ্ঞ করছেন তাই আমাকে আমন্ত্রণ করেছে পার্বতী বলছে প্রভু আমি যাব তুমি যাবে বেশ তাহলে চলো হ্যাঁ যখন যেতে চাইছো শঙ্করী গণপতি কার্তিক সবাই যাচ্ছে দেব দেবী সব জায়গায় পত্র দিতে দিতে এবার এসে পৌঁছেছে কোথায় শ্রীধাম বৃন্দাবনে আর বৃন্দাবনে এসে প্রথমেই দেখলেন কি দেখে শ্রীরাম সখা পটেতে আঁকা শ্যামের রতি করে দেখে শ্রীরাম সখা পটেতে আঁকা শ্যামের মুরলী করে বলে পাকা পাকা ফল লইয়া বলে খানায় আরে আরে ওরে পাকা পাকা ফল ও ভাই কানাই রে ওরে ও ভাইয়া পাকা পাকা ফল লইয়া করে কানাই আরে আরে কানাই ওই ঠাকুর চলে তবে না ভাই ঠাকুর তত জানতাম না ওরে জন এটুকু দিতাবে না ভাই ঠাকুর তত জানতাবে না ভাই জানলে একটু দিতাম না ঠাকুর তত জানতাম না ভগবান শ্রীকৃষ্ণের একটা মূর্তির সামনে পাকা পাকা ফল নিয়ে গিয়ে বলে কানাই খা আহ, বড় মিঠা খালে ভাই খা খা একটা কামড় দিয়ে সখার দিত এটা সখাদের দশা কিছু দূর অগ্রসর হয়েছে দেখে নন্দ পিতা জেলেছে চিতা প্রাণে তজীবন করে দেখে নন্দ পিতা ঝেলেছে সীতা প্রাণ মায়ের দশাটা কেমন? মাতা নন্দ রানী করে নমনি বলে গোপাল আরে আরে মাতা নন্দ হরে নমনি গোপাল হরে হরে আরে না গোপাল তোকে তেমন করে আর বাঁধব না রে করে
ব্রজবাসীর ঘরে, বুঝতে পেরেছেন? আর ব্রজবাসী এসে নালিশ করেছিল, "ওই দশরথে, নিজের ছেলেকে তুই খেতে দিতে পারিস না?" মায়ের অভিমান হয়েছিল। মা নিজের ছেলেকে মারতে পারে, বকতে পারে, দেখবেন তাতে সহ্য হয়, কিন্তু অপরে যদি কোনো কটু কথা বলে মায়ের কিন্তু সহ্য হবে না। কেন হবে না? মায়ের সঙ্গে সন্তানের নারীর টান সহ্য হয় কখনো? তাই মা বলেছিল কি, দুষ্টু ছেলে, এত ননিদি তাও তুই এমন করেছিস। একটা গাছের সঙ্গে গোপালকে বেঁধে রেখেছি। তা মায়ের সেই কথাগুলো আজকে মনে পড়ে যাচ্ছে। তাই আমি গোপালকে একটু ননির জন্য বেঁধেছি। আর এদিকে রাধারানীর কাছে যেমন গিয়েছে, সব জায়গায় নারদ মুনির দৃশ্য দেখছেন, আর গিয়ে বলছে শ্রীরামকে, "এই শ্রীরাম, তোমরা আর কেঁদো না, আমি নারদ মুনি, ওখানে যজ্ঞ হচ্ছে, তোমাদের সখা যজ্ঞ করছে।" শ্রীরাম সুদাম শুনে যজ্ঞ করছে, ছুটতে ছুটতে চলে যাচ্ছে, মুখে একটাই ডাক, কানাই। নন্দ মহারাজের কাছে গিয়ে বলছে, তোমার গোপাল আর গোপাল নেই, সে মস্ত বড় ভূপাল হয়ে গিয়েছে, যজ্ঞ করছে। মা নন্দরানী শুনে বলছে, হ্যাঁ, যার মুখ চেয়ে খেতে দিতে হতো সে যজ্ঞের কি জানে? আমার গোপাল তো সব ভুল করে ফেলবে। তাই 100 বছর আগে যে থালাটায় বসে গোপাল ননি খেত, মা সেই থালাটা নিয়ে অঞ্চলের ভেতরে নিয়ে ডাকতে ডাকতে চলে যায়, গোপাল গোপাল। সকালে ডাকছে, একবার আয় রে ভাই কানা, তোরে কাঁধে লইয়ে আমরা ব্রজে ফিরে যাই, আয় রে ভাই কানা। তোরে কাঁধে লয়ে আমরা ব্রজে ফিরে যাই, আয় রে ভাই কানা। কাঁধে লইয়ে আমরা ব্রজে ফিরে যাই, আয় রে ভাই কানা। তোরে কাঁধে লয়ে আমরা ব্রজে ফিরে যাই, আয় রে ভাই কানা। বনে গিয়ে কৃষ্ণ ফলে পেলে সুমিষ্ট, করে দিতাম তোরে কত উচ্ছিষ্ট। মনে কৃষ্ণ ফলে ফেলে সুমিষ্ট, করে দিতাম তোরে কত উচ্ছিষ্ট। ঠাকুর তাত জানতাম না ভাই, ঠাকুর তাত জানতাম না ভাই, জানিলে একটু দিতাম না ভাই। ঠাকুর তাত জানতাম না ভাই, জানলে তো দিতাম না ওরে ওরে আমাদের ভাই রে কানা, জানলে তো দিতাম না ভাই, ওরে ওরে আমার ভাই রে কানাই। জানলে তো দিতাম না ভাই। ঠাকুর তাত জানতাম না ভাই। সকারা ছুটছে কানাই, মা চলেছে ডাক একটাই, কানাই কানাই। পিতানন্দ চলেছেন, সঙ্গে উপানন্দ, অভিনন্দ, সদানন্দ, সবাই যাচ্ছে। হ্যাঁ, আর এদিকে রাধারানীর শেষ দশা হেরে সখীরা পদ্ম ফুলের পাবড়ি দিয়ে বিছানা করে দিয়েছে। বিরহ, কৃষ্ণ কৃষ্ণ বলে 100 বছর কাঁদছে, আর কাঁদতে পারছে না, তাই পদ্ম ফুলের বিছানা করে দিয়েছে। পদ্ম খুব নরম, তা ওই পদ্ম ফুলের বিছানার উপর রাধারানীকে শয়নে দিয়েছেন। রাধারানী কেঁদে কেঁদে বলছে, সখী রে, আমার তো বেঁচে থাকতে মনের মতন করে আমি মাধব সেবা করতে পারলাম না, তাই তোদের কাছে বলে যায়, আমার প্রাণ চলে গেলে আমার এই পঞ্চভূতের দেহটা যেন আমার মাধব সেবায় লাগে। দেখুন, ভজন কাকে বলে দেখুন, এমন কৃষ্ণ প্রেয়সিনী না হলে কি আমার ভগবানকে পাওয়া যায়? রাধারানী সবসময় বলতেন, আমি গোবিন্দে, গোবিন্দ আমার কোনো সময় বলতেন না। সবকিছু সঁপে দিয়েছিলেন, জীবন যৌবন মন প্রাণ সবকিছু দিয়ে দিয়েছে ভগবানের উদ্দেশ্যে। বলছে, সখী
আমি মারা গেলে আমার এই দেহটা কি দিয়ে তৈরি? পঞ্চভূতের দেহ, ক্ষিতি, অপ, তেজ, মরুত, বাম। অর্থাৎ মাটি, আলো, জল, বাতাস, মেঘ দিয়ে আমার এই দেহ তৈরি। একটা কাজ করিস, আমার দেহ থেকে যখন প্রাণ চলে যাবে, তা আমার দেহের মাটিটা সেই মাটিতে মিশিয়ে দিস। কোথায়? না যাহা অরুণ শরণে চলি যাত চরণে চলি যাত তাহা তাহা ধরণী হইয়া মোঝু মাহ যেন হয় সেথায় শরণের ধুলি, যেন হয় সেথায় চরণের ধুলি। আমার মধু যেথায় চলে ফিরে হয় যেন চরণের ধুলি। আমার মধু চলে ফিরে হয় সেথায় চরণের ধুলি। যাহা বহু অরুণ, আস্তে আস্তে, যাহা বহু অরুণ মানে গোবিন্দের রাঙা রাঙা চরণ, আমার দেহের ক্ষিতি মানে মাটিটা যেন সেই মাটিতে মিশে যায় যে মাটির ওপর দিয়ে আমার গোবিন্দ চলাচল করে। তাই বলছে যাহা বহু অরুণ চরণে চলি যাও তো। আবার কেমন না সেইখানে যেন ধুলা হয়ে যায়, যেন বধূর চরণে না লাগে, আর ওই ধুলা দিয়ে আমি সেবা করব। আবার যো সর পরে বহু নীতি নীতি না হো ভরি সলিল হইয়া মধু সলিল মানে জল, সরোবর মানে পুষ্করণ। অর্থাৎ যে সরোবরের জল দিয়ে আমার গোবিন্দকে স্নান করানো হয়, আমার দেহের জল যেন সেই সরোবরে গিয়ে মিশে যায়। जो সরোবরে বহু নীতি নীতি না হয়, যেখানে স্নান করানো যায় সেই জল দিয়ে যেন আমার সেই জলে যেন আমার দেহের জল মিশে যায়। আবার जो বিজনে বিজয়ী গাত, যে জায়গাটা যে বাতাসটা পাখার হাওয়া খায়, আমার দেহের বাতাস যেন সেইখানে মিশে যায়। আবার আমার বধূ যেখানে চলাচল করে, আমার দেহের মরুত আকাশ যেন সেইখানে মেঘ হয়ে ছায়া ধরে। শুধু তাই নয়, যো দর্পণে বহু নিজ মুখ চাহ, যে আয়নাটা দিয়ে আমার বধূ মুখ দেখে, আমার দেহের জ্যোতিটা যেন সেই আয়নায় মিশে যায়। তখন গোবিন্দ দাস কহে কাঞ্চন করি, গোবিন্দ দাসে কহে কাঞ্চন মণি, সোমর কত তনু বল রাধে তাহে কি ছড়ি, আর সয়াব কত তনু তাহে কি রাধে যে দেখো তোমার হিয়ার মাঝে, রাধে খুঁজে দেখো তোমার হিয়ার তোমার প্রাণ মধু লুকায়ে আছে, খুঁজে দেখো তোমার হিয়ার মাঝে। তোমার প্রাণ লুকায়ে আছে, সে যে তোমা বিনা আর
দাস কহে কাঞ্চন ঘুরি। প্রত্যেকটা পদাবলীর নিয়ম হচ্ছে, যেখানে পদাবলী কীর্তন হবে শেষে দেখবেন একটা করে পদের ভণিতা দেওয়া হয়। যেমন গোবিন্দ দাস পদ শুনলেন, যদুনাথ ঠাকুরের পদ শুনলেন, রাধামোহন ঠাকুরের পদ শুনলেন। এটা হচ্ছে পদাবলী কীর্তনের বৈশিষ্ট্য। যখনই পদকর্তার নাম হয় তাকে স্মরণ করতে হয়, তাকে প্রণাম করতে হয়। তার কৃপায় আমরা এগুলোকে আজকে শ্রবণের মধ্যে পেয়েছি। তাই নারদ মুনি বলছে, শোনো, আর কাঁদতে হবে না, তোমার পরাণ বধূ প্রভাস একটা যজ্ঞ করছে। যেমন বলেছে যজ্ঞ করছে, রাধারানী উৎফুল্লিতা হয়ে বলছে, ললিতা রে, তাহলে চল আমরা যজ্ঞে যাই। যেমন যজ্ঞে যাবে বলে বেরিয়েছে, কোথায় ছিল দুর্মুখী ননদিনী কুটিলা। কুটিলাকে বলছে, এই বউ কোথায় যাবি? বলে প্রভাস তীর্থে যাব। কত করে তোর কলঙ্ক ঢাকা পড়ে যা, তুই আবার সেই কলঙ্ক জায়গাতে যা হবে না। এখন যাদের ঘরে ননদিনী আছে, বুঝতে পেরেছেন, ননদিনী, নটা নদী পার হতে যতটা কষ্ট, এই ঘরে যদি ননদিনী থাকে, বুঝতে পেরেছেন, তাহলে তারা বুঝতে পারছেন বিষয়টা কেমন। নটা নদী একটা ননদিনীর সমান। তা কুটিলা হচ্ছে সেই প্রকারে। কুটিলাকে বলছে, যাবো বললি যাওয়া হবে? যাওয়া হবে না। সম্মুখে গিয়ে দাঁড়িয়েছে, বলছে বললাম তো যাবো, বললাম না যাওয়া হবে না। বলছে যা 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 যা, ননদিনীর বাধা মানবো না। দেখছে বউ তেমন কোনোদিন করে না, আজ তো বউর গতি খারাপ, আমার দ্বারায় তো হবে না। তাড়াতাড়ি করে গিয়ে আয়ানকে ডাকছে। আয়ান কোথায় আছে? বাথানে গরু চড়াচ্ছে মাঠে। তাড়াতাড়ি করে ডাকছে, ও দাদা! কি হলো রে মুখপুরি, এখন অসময়ে ডাক পেলি? বলে একেবারে তুমি এসো গো দাদা, একেবারে তুমি এসো গো দাদা, একেবারে তুমি এসো গো দাদা, একেবারে তুমি এসো গো দাদা। তুলেতে কালি দিল গো রাধা, একেবারে তুমি এসো গো দাদা, তুলেতে দিল গো রাধা, একেবারে তুমি এসো গো দাদা। ও দাদা শিগগিরই এসো। কি হয়েছে রে? ও দাদা জোরে কথা বলা যাবে না, আস্তে আস্তে, কুটিলের কথাটা আস্তে। তোমার বউ, আস্তে বল। আরে তোমার বউ, বলছি আস্তে বল। কুটিলা তো আসতে হয় না, কুটিলা তো বুঝতেই পারছেন। তা বলছে তোমার বউ কোথায় কোন রাখাল বাকালে যজ্ঞ করছে। রাখাল বাকালে মানে কে রে? তো ভুলে গিয়েছে, সেটা জানছে কৃষ্ণ আর নাই এখানে। সেই কেলে ছোড়াটা যজ্ঞ করছে, তার যজ্ঞ দেখতে যাবে। বলিস কি রে? হ্যাঁ দাদা, তুই বারণ করিসনি? আমি বলেছি। বউ আমাকে কি করলো জানো দাদা? বলে তোর মুখ আমি ভেঙে। হ্যাঁ বলিস কি? তুই আমার একটা মাত্র আদরের বোন, চল তো দেখি। এবার আয়ানো চলিল, আয়ানো চলিল, নগরে ঘুরে এবার আয়ানো চলিল, নগরে করে এবার আয়ানো চলিল, নগরে ঘুরে এবার আয়ানো চলিল, নগরে করে এবার এখনই দেখাবি বলে, নগরে করে এবার এখনই দেখাবি বলে, নগরে করে এবার নগরে করে এবার আয়ানো চলিল। আয়ান চলে আসছে, রাধারানীও আসছে, সম্মুখে দেখা। কোথায় যাবে তুমি? ওগো স্বামী, বিদায় দেব, আমি প্রভাস তীর্থে যাব। কেন প্রভাসে? কেন? আমার পরাণ বধূ যজ্ঞ করছে, আমি সেটাই যাব। আয়ান বলছে কি? কোথায় কোন রাখাল বাখালে যজ্ঞ করছে, তুমি যাবে সেখানে যজ্ঞ দেখতে? রাধারানী বলছে, স্বামী তুমি যারে কও গো রাখাল, সে তো কভু নয় গো রাখাল। সবাই পশু তার গোচরে, চড়াইলে না কেবা চড়ে। চিনলে তোর ভব চিনতে, চিনবি কি তো পুরা কপাল। কি বললি? আমার পুরা কপাল? আমার কপাল হচ্ছে পাতা চাপা কপাল। স্বামী তুমি আমায় অনুমতি দাও। অনুমতি দেব না, তাহলে আমি যাব। শোনো রাই, তুমি যদি আমার অনুমতি না নিয়ে চলে যাও, জগতে আর কোন স্ত্রী তার স্বামীকে মানবে না। বলবে রাধারানী যখন তার স্বামীর অনুমতি নেয়নি, চলে গেছে, কেউ আর মানবে? রাধারানী বলছে, স্বামী আমি তোমার অনুমতি নিয়ে তবেই যাব, আমি তোমার অবাধ্য হয়ে যাব। আয়ান বলছে, হ্যাঁ আমি অনুমতি দিলে তো। রাধারানী মনে মনে চিন্তা করছে, অনুমতি তো আমি আদায় করব। আয়ান বলছে, আমি কে তা তুমি জানো?
দেখবেন যখন স্বামী স্ত্রীর মধ্যে একটু হয়, জানো আমি কোন বংশের মেয়ে, সে তখন বলছে আমি ছিলাম বলে তোমার আইবুড়ো নামটা ঘুরছে। এরকম হয়, দেখবেন হয় না অনেক সময়। আমি কে, নিজের গুণকীর্তন। তা আয়ান রেগে গিয়ে বলছে আমি কে তা তুমি জানো? আমি সেই সুতপা নামে ব্রাহ্মণ। আয়ান ছিল সুতপা নামে ব্রাহ্মণ, হেড মুন্ডে ঊর্ধ্বে পা। সত্যযুগে তপস্যা করেছিল নারায়ণে। নারায়ণ আয়ানের তবে সন্তুষ্ট হয়ে বলেছিল বলো ব্রাহ্মণ কি বর চাই? তা বলে আমি যা চাইবো তুমি তাই দেবে? বলে আমার অদেয় কিছু নেই। বলে যদি দিতেই হয় তাহলে তোমার স্ত্রীকে আমার স্ত্রী রূপে দাও। নারায়ণ দেখলো ওরে বাবারে, মনি ঋষির মাথায় এবার কি পোকা নড়েছে রে, পরের বউ নিয়ে টানাটানি। হ্যাঁ, এই জাগতিক জগতে দেখবেন যদি কেউ পরের বউর সঙ্গে টানাটানি করে, উকিলে বলে এই বেটা একবারে সি ঘরে ঢুকিয়ে দেবো, মেনে নেয় না, নেয় কি? মনি ঋষিদের মাথায় এবার এসব পোকা নড়েছে, পরের বউ নিয়ে টানাটানি। ও যেটা বর হয় না, বলে তাহলে তুমি ফিরে যাও। চলে গিয়েছে, আবার এইভাবে 7 জন্ম তপস্যা করছে, হেড মুন্ডে ঊর্ধ্বে পা, ভগবানকে ডাকছে, ভগবানের আসন চলছে। এ বেটা ভক্ত এত ডাকছে আমাকে। 7 জন্ম পর শঙ্খ চক্র গদা পদ্মধারী নারায়ণ এসে সামনে দাঁড়িয়েছে। বলো ব্রাহ্মণ কি চাও? বলে আমার তো সেই একটাই বর। বলে অন্য কিছু চাও? তুমি ইন্দ্রত্বের পদ চাবে, ইন্দ্র সিংহাসন চাও, আমি দিয়ে দিচ্ছি। বলে না। বলে স্বর্গে থাকবে? বলে সব কিচ্ছু চাই না, তবে বলে ওই একটাই, তোমার স্ত্রীকে আমার স্ত্রী রূপে পেতে চাই। বলে ও বর হয় না। বলে যদি ভক্ত মনোবাসনা পূর্ণ করতে না পারবে তো ভগবান নাম নিয়েছো কেন? ভগবান বাধা পড়ে গিয়েছে। বলো তথাস্তু, তাই হবে, আমার স্ত্রীকে তোমার স্ত্রী রূপেই দেব, তবে একটা শর্ত, আমি তোমাকে দিলাম কিন্তু তোমার সঙ্গে কোনো দৈহিক সম্পর্ক থাকবে না। বলো তথাস্তু। ফিরে গেলেন, বৈকুণ্ঠে যেমন ফিরে গিয়েছে, বসে বসে ভাবছে। লক্ষ্মী বলছে প্রভু কি চিন্তা করছেন? বলে লক্ষ্মী এতদিন আমার একটা অভিমান ছিল যে আমি তোমার পতি। পতি কাকে বলে? সর্ববিপদে সর্বক্ষণে যে রাখার ক্ষমতা রাখে, সেই তো পতি। তা সে অভিমান আমার আর নেই। কেন প্রভু? না ওই সুতপা নামে ব্রাহ্মণ যে মুনি আমার কাছে তপস্যা করেছে তোমাকে স্ত্রী রূপে পাওয়ার জন্য, তাই আমি দান করে এসেছি। বলো ব্রাহ্মণের এত লালসা, তুমি কি করেছো? বলে আমি দান করে এসেছি। তুমি আমার কথা রাখবে লক্ষ্মী? বলে প্রভু যুগে যুগে জন্ম জন্মান্তরে কোনোদিন তোমার অবাধ্য হইনি, তবে একটা কথা, আমি যাব, তবে তুমি আমাকে কথা দাও, যদি তোমার কাছে কোনোদিন আমি চলে আসি সেদিন তুমি আমায় ফিরিয়ে দেবে না তো? তোমার রাঙা রাঙা আঁচল তরণে আমাকে ঠাঁই দেবে তো? বলে দেব লক্ষ্মী, তবে আমিও আজকে প্রতিজ্ঞা করলাম ওই ব্রাহ্মণ হবে নপুংস। রাধারানীর অভিশাপে আয়ান ঘোষ হলো নপুংস। তাই বলছে আমি সেই ব্রাহ্মণ। নিজের ক্ষমতা দেখিয়েছে। তখন রাধারানী মনে মনে চিন্তা করছে তাহলে আমি কে, তুমি একবার দেখো। এই কুটিলা, গোয়াল ঘর থেকে মোটা দড়িটা নিয়ে আয় তো, ও কাজকে পেজ মোড়া করে বেঁধেই রাখবো, যেমন বলেছে বেঁধে রাখবো। ওই কথা শুনে রাধা রানীর মধ্যে হলো ভাবান্তর। ওই ছে বাণী শুনে ধ্বনি কালী মূর্তি ধরে আয়ানের উপাস্য দেবী মা কালী দেখিয়া আয়ান তখন লুটাইয়া পড়ে। আপনারা একটু করজোরে মাকে স্মরণ করুন। মহামায় জগন মাতা কালী গো গুরু দক্ষিণে হিরণাং বন্দনং দেবী নমস্তে পরমেশ্বরী। वांग स्वाहा वांग सदा तंग ही बसत्कार सरादमी का
सुदा तमक्षरे नित्ये तिदा मन्त्रनिका स्थिता हरधो मंत्रा स्थिता नित्या जानिर्जरजा विशेषतः तमेव सातं सावित्री तंग देवी जननी परा तयुर्वधाचते सर्वं तयुत्तत्सिच्यते जगत् तयुत्तत्पल्लते देवी तमत्सान्ते च सर्वदा शिष्टौ सृष्टिरूपा तं स्थितिरूपा च पालने तथा शक्तिरूपान्ते जगतोश्च जगतमये महाविद्या महामाया महामेधा महाशक्ति महामहा च भवती महादेवी महेश्वरी प्रकृति स्तंभे सर्वस्व गुणात्मय विभाविनी कालरात्रि महारात्रि मोहरात्रिश्च दारुणा वांसितमस्वरी तंहितं बुद्धिर्वदलक्षणा लज्जा पुष्टे तथा पुष्टे शांति शांतिरेव च निर्गिरे शूलिनी घोरा गदिनी चक्रिणी तथा शंखिनी चामेनी पान कुशंडी प्रदाता सौवा सौवा राशे सौम्य पुष्टि सुंदरी परावरण परमा तमेव परमेश्वरी এতদিন তুই আমার ঘরে স্ত্রী রূপে আছিস আর আমি তোকে চিনতে পারিনি। আহা কুটিলা বলছে দাদা এই দেখো এ তো পোড়ামুখী দাঁড়িয়ে আছে। গীতায় ভগবান বলেছে আকস্য বহু আমা হতে সব এসেছে আর আমা হতেই বিলীন হয়ে যাবে। কুটিলার ভেতরটা রাঙানো আছে বউকে দিয়ে আর আয়ানের ভেতরটা রাঙিয়েছে কালীকে দিয়ে। তাই আয়ান উপাস্য দেবীকে দেখে বলছে বাবা বাবা কুটিলা তোর পাপ নয়ন রে তাই দেখতে পাচ্ছিস না। দেখ দেখ মায়ামার আলতা পড়েছে শ্যামা আলতা পড়েছে सर्वमंगलामंगल्ये शिवे सर्वार्थसाधिके शरण्ये त्र्यंबके गौरी नारायणे नमस्ते। सृष्टिस्थितिविनाशाय शुक्तिभूते सनातने विनाशाय नमः नारायणे नमस्ते। जय मां। এতদিন তুই আমার ঘরে স্ত্রী রূপে আছিস আর আমি তোকে চিনতে পারিনি।
তখন আয়ানের হলো চৈতন্য বলে শ্রীমতী তুমি ধন্য। আয়ানের হলো চৈতন্য বলে শ্রীমতী তুমি ধন্য। চিনিতে তোমায় না পেরে আমি বলেছি কত কুবচন। চিনিতে তোমায় না পেরে আমি বলেছি কত কুবচন। অমল সক্ষম কিশোরী জানি নামে ব্রজেশ্বরী। অমল সক্ষম কিশোরী জানিলাম ব্রজের গড়ি। কৃষ্ণ হে গোলকের স্বর তুমি হে গোলকের শরী। কৃষ্ণ হে গোলকেশ্বর তুমি হে গোলকের তরি। কোনো বাধা দেব না রাই, কোনো বাধা দেব না রায়। কোনো বাধা দেব না রাই। কোনো বাধা দেব না রায়। যথা ইচ্ছা তথা যাও রাই, কোনো বাধা দেব না রাই। যত ইচ্ছা যত যাও রে, কোনো বাধা দেব না রায়। সেদিন যেন মনে রেখো, সেদিন যেন মনে রেখো। যেদিন আমার সেদিন হবে, সেদিন যেন মনে রেখো। যেদিন আমার সেদিন হবে। তোমার যুগল চরণে ঠাঁই দিও, যেদিন আমার সেদিন হবে। যুগল চরণে ঠাঁই দিও, যেদিন আমার সেদিন হবে। যুগল চরণে ঠাঁই দিও। যেদিন আমার সেদিন হবে। যুগল চরণে ঠাঁই দিও, সেদিন যেন মনে রেখো। আমি অনুমতি দিলাম রায়। দেখুন, স্ত্রী জাতি মায়েরা যদি মনে করে যে অনুমতি নেব, তাহলে কিন্তু সেটা পারে। রাধারানী তার প্রমাণ দেখিয়ে দিলেন। প্রবাস তীর্থে যাচ্ছে, বিশ্বকর্মা কর্তৃক 4টে দ্বার হয়েছে, পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ, সবাই চলে গিয়েছে। লক্ষ লক্ষ মানুষ, ভক্ত নর কিন্নর, কত মানুষের ভিড় হয়েছে। প্রথম দ্বারে গিয়েছে মা যশোদা। কেউ যায় দাঁড়ি, আমাকে ভেতরে যেতে দে, আমার গোপাল যজ্ঞ করছে। কিন্তু দ্বারকায় তো গোপাল নামে কেউ চেনে না। দ্বারকায় জানে রাজার রাজা, রাজ চক্রবর্তী রাজা ধীরাজ। দাড়ি মানে যে দারোয়ান আছে, সে মনে মনে চিন্তা করছে মায়ের বেশভূষা তো সেরকম। মা কিন্তু আর ভালো শাড়ি কাপড় পরে আজকে আসেনি। মায়ের 100 বছর পর গোপালকে দেখতে যাচ্ছে, তাড়াতাড়ি করে মনে মনে চিন্তা করছে কাঙালিনী টাঙালিনী হবে হয়তো, হাতে থালাটা আছে ননি খাওয়া, সেই থালা। বলছে ও মা, আমাদের রাজা যে যজ্ঞ করছে এটা দান ব্রত যজ্ঞ। রাজা খুব দয়ালু, প্রথমে তোমাকে ঢুকিয়ে দেবো, তুমি দান নেবে। বলে ওরে মূর্খ রাজার মূর্খ দাড়ি, আমি দানের কাঙালিনী নই। 84 কোষ বৃন্দাবন আর 9 লক্ষ ধেনু আমার, আমি শুধু একটা জায়গাতেই কাঙাল। কিসে না, আমার গোপালের কাঙালে কাঙাল। জোর করে ঢুকতে গিয়ে যে দাড়ি বার করে দিচ্ছে, বুঝতে পেরেছেন? এখন আপনি এখান থেকে যদি ধরুন বিদেশে যান, আপনার ছেলের নাম হচ্ছে কি এখানে ন্যাবলা ন্যাবলা করে ডাকে, ওখানে নেপাল বাবু হয়েছে, তার ন্যাবলা বলে কি চিনবে? যেমন ঢুকতে গিয়েছে মাকে বার করে দিচ্ছে। দ্বিতীয় দ্বারেতে সিদাম সুদাম দাম বসুদাম এরা গিয়েছে, আমাদের সখা যজ্ঞ করছে, আমরা যাব। দাড়ি বাধা দিয়েছে, আবার কোথা থেকে রাখাল বাকালের দল এসে হাজির হয়েছে, বলো দেখি, হাতে পাঁচন নিয়ে দাঁড় করিয়ে দিয়েছে। ভেতরে যজ্ঞ চলছে তো, ভেতরে যাওয়া যাবে না। তৃতীয় দ্বারেতে নন্দ উপানন্দ সদানন্দ অভিনন্দ গিয়েছে। চতুর্থ দ্বারেতে রাধারানী আসতে, চতুর্থ দ্বারেতে রাধারানী অষ্টসখী সহ গিয়ে দাঁড়িয়েছে। এবার বলুন ভগবান কি করবে? ভগবান একস্ব বহু, একা কৃষ্ণচারী হয়ে গেলেন চারি দ্বারে। 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 এবারে যে যে ভাবে ভজে কৃষ্ণ সেইটা মনে দেখে। এবার যে ভাবে ভজে কৃষ্ণ সেইটা মনে দেখে। যে যে ভাবে ভজে কৃষ্ণ সেইটা মনে দেখে। যে যে ভাবে ভজে কৃষ্ণ সেইটা মনে দেখে। যে যে ভাবে ভজে কৃষ্ণ সেইটা মনে বাঞ্ছা কল্পতরু ভাবে। এবার প্রথম দ্বারেতে গেলেন মা যশোদার কাছে। মা যশোদার কাছে। ওমা ননীতে ননীতে বলে ফুকারিয়া কাঁদে। এবার ননীতে ননীতে বলে ফুকারিয়া কাঁদে। ননীতে ননীতে বলে ফুকারিয়া কাঁদে। ননীতে ননীতে বলে ফুকারিয়া কাঁদে। ফুকারিয়া কাঁদে বাঞ্ছা কল্পতরু ভাবে। যেমন প্রথম দ্বারেতে গিয়ে মা জোর করে ঢুক
কথা না শুনে দাড়ি করেছে কি, হাতে একটা লাঠি ছিল, যেমন জোর করে মা ঢুকতে দিল আমি সব এক ঘা বসিয়ে দিয়েছে, বুঝেছেন? অমনি সঙ্গে সঙ্গে, মায়ের তো আর মার খাওয়া অভ্যাস নেই, রাজনন্দিনী দেখবেন যারা খুব বড় লোকের ঘরের মেয়ে হয় তারা জোরে কথা বলতে পারে না, চিৎকার করে কথা বলতে পারে না, রাস্তায় জোরে হাঁটতে পারে না, এটা হচ্ছে কি তাদের বংশ পরম্পরায় নীতি। আর যারা একটু অন্যরকম হয় দেখবেন ক্যাচর ম্যাচর চেঁচামেচি হয়েছে, আপনাদের যেমন এখানে সব চুপচাপ, একদম কোনো চেঁচামেচি নেই, এমন শ্রোতা পাওয়া খুব মুশকিল। তার তদ্রূপ মাকে যেমন মেরেছে, মাছার খেয়ে পড়ে বলছে বাবে গোপাল রে দাড়ির হাতে তোর মারে বুঝি প্রাণে যা আরে তোকে যোগ্য করিতে হবে না রে ও গোপাল রে, ভগবান বলেছে যো যথাং মাং প্রবদন্তে তাং তথৈবশ্চ ভজম মহম। যে যেখান থেকে ভজনা করুক, ভগবান বলছে আমি কিন্তু ঠিক বুঝতে পারি, তাই অঙ্গীকার করেছে। তাই পূর্ণ আহুতি যেমন দিতে যাবে, ব্রাহ্মণ মন্ত্র পাঠ করে বলছে দাও পূর্ণ আহুতি দাও, ভগবান যজ্ঞ পত্রটি পাশে নামিয়ে রেখে দিয়েছে। আসি ছিল দাদা বলরাম, বলছে হ্যাঁ রে ভাই পূর্ণ আহুতি দে, সময় যে বয়ে যাচ্ছে। বলছে দাদা যার ছেলে এত বড় যজ্ঞ করে, দাড়ি করতেই তো তার মা প্রহারিত হয়, তাই আমার যজ্ঞ হলো না, হলো না, হলো না হলো না আমি যজ্ঞের যজ্ঞা হলাম, হলো না, হলো না, যোগের যোগ্যা হলা আরে আমার মাকা দিছে, যোগের যোগ্যা হলা আরে আমার মাকা দিছে, যোগের যোগ্যা হলা আরে আমার মাকা দিছে, যোগের যোগ্যা হলা যোগ্য হলো হলা না। হলো ভগবান দেখলো আমি যদি মায়ের কাছে যাই সখাদের প্রাণ যাবে, যদি সখাদের কাছে যাই নন্দুপানন্দ আছে তৃতীয় দ্বারে, যদি পিতার কাছে যাই রাধারানী মান করবে। তাই একা কৃষ্ণ চার অংশে বিভক্ত হয়ে চারটি দ্বারে গেছে। যেমন প্রথম দ্বারেতে গিয়েছে যশোদা বলছে আমার ছেলে, আর একজন বলছে কৃষ্ণ আমার ছেলে, সেটা কে গো? যশোদা বলছে কৃষ্ণ আমার ছেলে, আর একজন মা কে বলছে কৃষ্ণ আমার, তিনি হচ্ছেন দেবকী। দেবকী বলছে আমার ছেলে, বসুদেব পাশে দাঁড়িয়ে আছে, তাহলে কার ছেলে প্রমাণ করতে হবে তো, তাহলে আধার কার্ড দেখাতে হবে নাকি? তখন তার আধার কার্ড ভোটার কার্ডের ব্যাপার ছিল না, বহু পূর্বের ঘটনা। তাই সেখানে দেবী পার্বতী ছিলেন উপস্থিত, যিনি যোগমায়া, এছাড়া কিন্তু বৃন্দাবনে কোনো লীলা হয় না। তা দেবী পার্বতীকে বলছে যে ও মায়েরা কিসের এত হট্টগোল প্রথম দ্বারে? যশোদা বলছে আমার ছেলে, দেবকী বলছে আমার ছেলে, কৃষ্ণকে নিয়ে টানাটানি করছে, বলো কার ছেলে প্রমাণ করতে হবে। বলে মায়েরা শোনো, কার ছেলে তার প্রমাণ দিতে হবে। বলে কেমন ভাবে? বলে শোনো মায়েরা ভালো করে শোনো, এই 100টা কাপড় এখানে টানা হবে, আর ওদিকে থাকবে দুজন মা, আর এদিকে থাকবে গোপাল। তাই শতেক বসন টানা হইবে, শতেক বসন টানা হইবে, শতেক বসন টানা হইবে, শতেক বসন টানা হইবে, আর তো নয় গোপাল জানা যে যাবে, কাহার তো নাই গোপাল জানা যাবে। দেবকী বলছে 100টা কাপড় টেনে কি করে নিজের মাকে ছেলে চিনে নেবে, ব্যাপারটা বুঝতে পারলাম না তো, তাতে তো আড়াল হয়ে যাবে। বলে আরে বাবা 100টা কাপড় টেনে দেওয়া হবে, আর কি করতে হবে বলে না, কার মায়ের দুধের কতটা জোর আছে দেখা যাবে। তাহলে 100টা কাপড় ভেদ করে
যার দুধকে ওই কাপড় ভেদ করে গোপালের বদনে পড়বে, গোপাল পাচ্ছেন। বলো এই কথা, তাহলে আমি আগে দেব। বলে বেশ, এবার প্রথমে অহংকারে দেবকী স্তন ধরে, অহংকারে দেবকী স্তন ধরে, অহংকারে দেবকী স্তন ধরে, অহংকারে দেবকী স্তন ধরে, প্রথম বসন ভেদ না করে, প্রথম বসন ভেদ না করে। একটা কাপড়ই ভেদ করে গেল না, এখন 99টা বাকি। দেবকী বলছে এটা আবার হয় নাকি? দুগ্ধ কখনো 100টা কাপড় ভেদ করে যায়? আরে বাবা, আর একটা মা আছে, সে দেখ, না হলে অন্য সত্য দেব। তা বলে বেশ, এবার পরেতে যশোদা পরশ করে, পরেতে যশোদা পরশ করে। ওই যে বলেছি না, যারা ভক্ত হয় তারা সব সময় ভগবানকে কাছে রাখে। এবার পরে যেমন না পরশ করেছে, হে ভগবান তুমি সেদিন কথা দিয়েছিলে আজকে যেন দাসীর মান রেখো। কোন দিন? না এই যশোদা মা যেদিন স্তন কেটে মুদির দোকানে চাল ভিক্ষা করে নিয়ে এসে অতিথির সেবা দিয়েছিল সেই ধরা। তাই ভগবানকে যেমন স্মরণ করেছে, যে পক্ষে কৃষ্ণ রয় সে পক্ষের জয় নিশ্চয়। তাই পরেতে যশোদা পরশ করে, পরেতে যশোদা পরশ করে, বসন ভেদিয়া দুগ্ধ বদনে পড়ে, বসন ভেদিয়া বদনে পড়ে। বলে প্রমাণে হলো গো, প্রমাণ হলো গো, প্রমাণে হলো গো, প্রমাণ হলো গো, ভক্ত তারে বাধা ভগবান প্রমাণে হলো গো, ভক্তারে বাধা ভগবান প্রমাণ হলো গো। আসলি আদেশে চণ্ডীদাস মনে, আসলি আদেশে চণ্ডীদাস মনে, শুদ্ধমতি হলে গোবিন্দ মেলে, শুদ্ধমতি হলে গোবিন্দ মেলে। অহংকারে মেলে না, অহংকারে মেলে না, ভালোবাসায় মেলে বটে, অহংকারে মেলে না, ভালোবাসায় মেলে বটে, অহংকারে মেলে না। बिना प्रेम से नहीं मिले नंदलाला। जशोमती मैया की জয়, जशोमती मैया की জয়। তাই মাসুলি আদেশে চণ্ডীদাস ঘনে শুদ্ধমতি হলে গোবিন্দ মেলে। দেবকী কেঁদে উঠলে এমন হলো কেন? আমি তো কংসের কারাগারে গোপালকে জন্ম দিয়েছিলাম। বলে মনে নেই যদি রামচন্দ্রকে তুমি বনবাসে পাঠিয়েছিলে নিজের ছেলে ভরতকে রাজা করবে বলে? রামচন্দ্র স্বদেশে ফিরেছে কি বলেছিল? যখন প্রণাম করেছিল বলেছিল, ওরে রাম, তোর মতো ছেলেকে যেন আমি ঘট ভেজতে পারি। রামচন্দ্র বলেছিল, মা তোমার ঘট ভেজাবো, কিন্তু তোমার ভিতরে যে বিষ, ওই বিষ আমি পান করবো না। তাই তো? তাহলে কথা রেখেছে, ঘট ভেজেছে ঠিক কথাই, কিন্তু বিষ পান ভগবান করেনি। তাই তো সেখানে এসেছে। তাই প্রথম দ্বারেতে গেলেন মা যশোদার কাছে, প্রথম দ্বারেতে গেলেন মা যশোদার কাছে, দ্বারেতে গেলেন মা যশোদার কাছে, প্রথম দ্বারেতে গেলেন মা যশোদার কাছে। এবারে ননিদে বলে ফুকারিয়া, এবার ননিদে বলে ফুকারিয়া কাঁদে, ননিদে বলে ফুকারিয়া কাঁদে, ননিদে বলে ফুকারিয়া কাঁদে। ননিদে বলে পোপাইয়া বাঞ্ছা কল্প তরু ভাবে না। দ্বিতীয় দ্বারেতে গেলেন সখাগণের কাছে, দ্বিতীয় দ্বারেতে গেলেন সখাগণের কাছে, দ্বিতীয় দ্বারেতে গেলেন সখাগণের কাছে, দ্বিতীয় দ্বারেতে গেলেন সখাগণের কাছে। সিদাম সিদাম বলে এবার তারাইল, শ্রীরাম সুদাম বলে এবার দাঁড়াইল পথে, শ্রীরাম সুদাম বলে এবার দাঁড়াইল পথে, সিদাম বলে এবার তারাইল পথে। শ্রীরাম সুদাম বলে এবার দাঁড়াইল পথে। যেমন দ্বিতীয় দ্বারাতে মিলন হলো, তৃতীয় দ্বারাতে নন্দু পানন্দ সদানন্দ বিনন্দ তাদের সঙ্গে মিলন হলো। চতুর্থ দ্বারে যেমন গিয়েছে, অমনি সঙ্গে সঙ্গে কৃষ্ণকে দেখে রাধারানী তাড়াতাড়ি করে ঘোমটা দিয়ে, গোবিন্দ বলছে, রায় 100 বছর পর আমার সঙ্গে রাধারানীর সাক্ষাৎ হলো, তা রায় হঠাৎ ঘোমটা টেনে পাশে দাঁড়ালো কেন? বলছে, হে শ্যাম, তুমি তো জানো না আমাদের রাধারানী ওই রাজা কৃষ্ণকে ভালোবাসে। বলে তবে ও আমাদের রাখাল কৃষ্ণকে ভালোবাসে। বৃন্দাবনে সেখানে মাধুর্য ধাম, আর দ্বারকায় ঐশ্বর্য। কার কতটা টাকা পয়সা আছে? তা কেউ যদি কাউকে ভালোবাসে প্রেম করে, টাকা পয়সা দেখে করে?
টাকা পয়সা দেখে নয়, রাজ অট্টালিকা দেখে নয়। তা তুমি এক কাজ করো না, তুমি একবারে বাঁকা হয়ে দাঁড়াও হে, বাঁকা হয়ে দাঁড়াও হে, একবার বাঁকা হয়ে দাঁড়াও হে, আর বাঁকা হয়ে দাঁড়াও হে, বলে অধরে মুরলি লই একবার বাঁকা হয়ে দাঁড়াও হে, অধরে মুরলি লয়ে, শিরা ধারে বামে লয়ে, অধরে মুরলি লয়ে, অধরে মুরলি লয়ে, অধরে বামে লয়ে, অধরে মুরলি লয়ে, বাঁকা হয়ে দাঁড়াও হে। যেমন বলেছে দাঁড়াও, গোবিন্দ আবার সেই রাখালিয়া বেশ নিয়ে রাধারানীকে নিয়ে বামে নিয়ে দাঁড়িয়েছে। আর সকলে মিলে রাধা মাধবের উদ্দেশ্যে আজকে অঞ্জলি প্রদান করছেন রাধা গোবিন্দের। তবে জয় নিতাই, কিছু মনে করবেন না, যিনি রাধা হয়ে দাঁড়িয়েছেন কোন দিকে তাকাচ্ছে বোঝা কিন্তু মুশকিল, একটু বুঝে নেবেন। এখন আর বোঝা যাবে না। দাঁড়ালো শ্যামের বামে নবীনা কি